السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم
رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ে সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই সেই রবের শাহী দরবারে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি যেই জিনিসটা আমাদেরকে দান করেছেন সেই জিনিসটির নাম হলো কলম। সেই জিনিসটির নাম কি বলেন সবাই? কলম। যেরকম ভাবে একজন মানুষের শারীরিক সুস্থতা তার শারীরিক ভাবে ভালো থাকার উপর নির্ভর। শারীরিক ভাবে যে ভালো সে সুস্থ। আমার হাত পা পুরা শরীর পুরা বডি সুস্থ, আমি ভালো আছি। শারীরিক অসুস্থতা যেরকম আমরা বুঝি, আমার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এগুলো যেরকম আমরা বুঝি, এগুলোর জন্য আমরা যেরকম চিকিৎসা খুঁজি, ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু অন্তর যে অসুস্থ হয়, অলব যে অসুস্থ হয়, অলবের অসুস্থতাটা আমরা বুঝি কিনা বলেন? বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পুরো শরীর ভালো চলবে, ভালো কাজ করবে। আমার হাত নেক আমল করবে, আমার পা নেক আমলের দিকে চলবে, আমার চোখ নেক আমলের দিকে তাকাবে, আমার কান নেক আমলের কথা শুনবে,
আমার মাথা ভালো বিষয়, ভালো জিনিস নিয়ে চিন্তা করবে, আমার পুরো শরীর ভালো থাকবে যদি আমার কি ভালো থাকে বলেন, কলব ভালো থাকে। দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা শুনলে আমার ভালো লাগবে যদি আমার কি ভালো থাকে বলেন, কলব ভালো থাকে। দ্বীন, ইসলাম, আল্লাহ, আল্লাহর রাসূলের কথা, কোরআন সুন্নাহর কথা শুনলেই আমার খারাপ লাগবে যদি আমার কি খারাপ হয়ে যায়, কলব খারাপ হয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা। নবীজি বলেন, সাবধান, ও উম্মতেরা তোমরা শুনে নাও, ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শরীরের মধ্যে একটা অঙ্গ দান করেছেন। রাসূলুল্লাহর ভাষায় বলেন, লামুদগা একটা মাংসপিণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ইযা সালুহাত, ওই অঙ্গ, ওই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর ভালো থাকবে, ভালোভাবে কাজ করবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই মাংসপিণ্ডটা, ওই অঙ্গটা যদি খারাপ হয়ে যায়, পুরা শরীর খারাপ হয়ে যাবে। শরীরের একটা অঙ্গ অঙ্গ কোনো ভালো কাজে ব্যবহার হবে না, কোনো কিছুই ভালো পথে চলবে না, সব বিপদগামী হয়ে যাবে। সব কিছু, হাত, পা, চোখ, নাক, কান, পুরো শরীর বিপদগামী হবে, ভুল পথে চলবে। আমি নিজে ভুল পথে চলবো। নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, ও আমার উম্মতেরা জানোনি সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম হলো কলব। কলব ভালো, পুরো আমি ভালো। আমার কলব যদি খারাপ হয়ে যায়, আমি খারাপ। নামাজে আসতে ভালো লাগবে না, মসজিদে জামাতে আসতে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগবে না, রব্বে কারীমের গোলামি করতে ভালো লাগবে না, কোনো ভালো কিছুই আমার কাছে ভালো লাগবে না যদি আমার কলব খারাপ হয়ে যায়। সব কিছু, সব ভালো কিছু আমার কাছে ভালো লাগবে যদি আমার কলব ভালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ময়দান মাহশরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বাড়ি গাড়ি, দুনিয়া জমিনের অর্থ সম্পত্তি, ছেলে সন্তান, কোনো কিছুই আমি আল্লাহর কাছে কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা রব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশরে তোমাদের সম্পদ, ছেলে সন্তান, সন্ততি, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, কোনো কিছুই আমি আল্লাহর কাছে কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে ময়দানে মাহশরে আল্লাহর কাছে কাজে আসবে একমাত্র এই জিনিস, সেই জিনিসের নাম হলো কলবে সালিম। পরিশুদ্ধ কলব, পরিষ্কার কলব আমি আল্লাহর কাছে একমাত্র কাজে আসবে। এছাড়া দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তোমাদের কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার যে বান্দা ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার অন্তরে, আমার বান্দার কলবকে আমি আল্লাহ হেদায়েতের আলো দিয়ে আলোকিত বানায়া দিব। যার হৃদয়ে ঈমান থাকবে, নেক আমল থাকবে যার জীবনে, তার হৃদয়কে, তার কলবকে আমি আল্লাহ হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দিব। আবার যার কলবের মধ্যে, যার জীবনে ঈমান থাকবে না, আমল থাকবে না, কুফরি থাকবে, শিরকি থাকবে, গুনাহ থাকবে, তাদের হৃদয়গুলোকে, তাদের কলবগুলোকে আমি আল্লাহ হেদায়েতের নূর দিয়ে আলোকিত করব না, ওদের কলবকে আমি অন্ধকার বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনফালের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা জানো তুমি মুমিন, তোমার মাঝে আর গুনাহের মাঝে আমি আল্লাহ অন্তরায় হয়ে আছি। তুমি মুমিন, তুমি যে তোমার জীবনে একটা গুনাহ থেকে বাঁচতে পারছো, মনে রাখবা এটা তোমার নিজস্ব কোনো ক্রেডিট নয়, তোমার আর সেই গুনাহের মাঝখানে আমি আল্লাহ অন্তরায় হয়ে তোমার কলবকে পবিত্র বানিয়ে দিয়ে তোমাকে আমি গুনাহ থেকে বাঁচাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ হাবিব বলেন, আমাদের কলবগুলো, আমাদের হৃদয়, আমাদের কলবগুলো বাইনা ইসমাঈল মিন আসাবির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের কুদরতি আঙ্গুলগুলোর মধ্য থেকে, দুইটা আঙ্গুলের মধ্যে বনি আদমের কলবগুলো, ইউসাররিফুহা ফি রিওয়ায়া ইউকাল্লিবুহা হাইসু শাআ, যেদিকে ইচ্ছা সেদিকে আল্লাহ সেই কলবগুলোকে ঘোরান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমান্না বিকা ওয়া বিকিতাবিকা আল্লাযী আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাইক, ও আল্লাহর নবী, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনার উপর যে কিতাব আল্লাহ নাযিল করেছেন সেই কিতাবের উপর আমরা ঈমান এনেছি। ও নবী, আমাদের ব্যাপারেও কি আপনার আশঙ্কা হয় যে আমাদের কলবগুলো এরকম পরিবর্তন হয়ে যেতে পারে, আমরা আজকে ঈমানের উপর আছি, অন্য পথে আমরা চলে যেতে পারি, আমাদের ব্যাপারেও কি আপনার আশঙ্কা হয়? নবী বললেন, অবশ্যই তোমাদের যদি আমার আশঙ্কা হয় যে কোনো সময় তোমাদের যে কোনো কারো দ্বারা যে কোনো কিছু হয়ে যেতে পারে। কারণ এই কলবের নিয়ন্ত্রণ, কন্ট্রোল কার হাতে বলেন? জোরে বলেন, কার হাতে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি আশ্চর্য হব না যদি তোমাদের কারো কলব যে কোনো মুহূর্তে ঈমান থেকে অন্য কোনো দিকে চলে যায়, এতে আমার আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই, কারণ এই কলবটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, এই হাদিসটাও তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ, হে কলব সমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ, আপনি আমার কলবকে আপনার দ্বীনের উপর অবিচল রেখে দিন। আল্লাহ, আমার কলবকে আপনি অন্য কোনো দিকে চালায়েন না, আপনার দ্বীনের উপর আমার কলবটাকে আপনি অটল রেখে দিয়েন। দুনিয়া আখিরাতের সমস্ত ভালো কিছুর দোয়ার জন্য যেরকম আমাদের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটাও করা,
যে হে আল্লাহ, আমার কলবটাকে আপনি মওত পর্যন্ত আপনার দ্বীনের উপর অটল রেখে দিয়েন। সবাই বলেন আমিন। এজন্য আমার আপনার কলবটা যেন সবসময় সুস্থ থাকে, সঠিক সুস্থ পথে পরিচালিত হয়, সেজন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। রাসূল দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন সূরা আলে ইমরানের মধ্যে। রব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। সবাই বলি একসাথে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ কি শিখাচ্ছেন দোয়া? রব্বানা, হে আল্লাহ, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমার অন্তরকে, আমার কলবকে আপনি হেদায়েত দেওয়ার পরে মাওলা, এই কলবকে আপনি অন্য কোন পথে চালায়েন না, বাঁকা করে দিয়েন না। সঠিক পথে পরিচালিত করার পরে, হেদায়েতের পথে পরিচালিত করার পরে আল্লাহ, এই কলবকে আপনি বাঁকা পথে পরিচালিত করিয়েন না। এই দোয়াটা আমাদের সব সময় করা দরকার। কিছু কলব আল্লাহ হেদায়েতের আলোতে আলোকিত থাকবে, কিছু কলব হাজার হেদায়েতের আলো সামনে থাকলেও সেগুলো গ্রহণ করতে পারবে না। মুমিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, সেগুলোর সঠিক ব্যবহার আমাদের জন্য, দ্বীনের পথে সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে আমি আমার মাওলার কাছে দামি হয়ে যাব, আমার দুনিয়া আখিরাত আল্লাহ দামি বানিয়ে দিবেন। আর যদি আমি সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারি, তাহলে আল্লাহর কাছে দুনিয়া আখিরাত আমার কোনো দাম থাকবে না। আমি জান্নাতের একজন মেহমান হওয়ার পরিবর্তে জাহান্নামী হওয়ার দিকে আগাবো। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার সৃষ্টি মানব এবং জিনের মধ্য থেকে এমন অনেককে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিলাম। তারা ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সঠিক কাজে ব্যবহার করতে পারলো না। তাদেরকে আমি আল্লাহর চোখ দিলাম, সেই চোখ দিয়ে তারা ভালো কাজ, ভালো জিনিস, ভালো নিয়ামত, আমি আল্লাহর কুদরতকে দেখলো না। তাদেরকে আমি আল্লাহ কান দিলাম, কান দিয়ে তারা দুনিয়ার জমিনে ভালো জিনিস শুনলো না। তাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, কিন্তু এই কলব দিয়ে তারা ভালো জিনিস বুঝলো না। তাদের কলব অসুস্থ, সঠিক পথে পরিচালিত করা করলো না। রব বলেন, আমার এই বান্দাগুলোর দাম আমি আল্লাহর কাছে দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতে ওদের কোনো দাম আমার কাছে নাই, আখিরাতেও ওদের কোনো দাম আমার কাছে নাই। যদি আমি আমাকে দামি বানাতে চাই দুনিয়া আখিরাতে আমার মাওলার কাছে, তাহলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক পথে ব্যবহার করতে হবে, আমার কলবকে সঠিক পথে ব্যবহার করতে হবে, কলবকে সুস্থ রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলবগুলো আমাকে আপনাকে আল্লাহ যে কলব দিয়েছেন, এই কলবগুলো সুস্থ হয় অসুস্থ হয়। কলবটা অসুস্থ হয়, কোরআনে কারীম সাক্ষী। কোরআনে কারীমের সূরা বাকারা ৮ এবং ৯ এই দুটি আয়াতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করলেন। সূরা বাকারার 10 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ, ওদের
অন্তরগুলো অসুস্থ হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল কলব যে অসুস্থ হয় এটা আমার আপনার দাবি নয়, বরং এই কথা কে জানিয়ে দিয়েছেন বলেন? যেটা বলেন কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার আপনার কলব যে অসুস্থ হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। নবী বলেন, আমার উম্মতেরা একটা কথা ভালো করে শুনে নাও, লোহার মধ্যে পানি পড়লে যেরকম লোহায় মরিচিকা ধরে যায়, জং ধরে যায়, কিছু খারাপ অভ্যাস এমন আছে লোহার জন্য পানি যেরকম ক্ষতিকর, মরিচিকা জং ধরে যাওয়ার জন্য যথেষ্ট, মানব জীবনে কিছু খারাপ অভ্যাস আছে এমন, ওই অভ্যাসগুলোর মাধ্যমে একজন মুমিনের অনবরত জং ধরে যায়। ওই খারাপ অভ্যাসগুলো যখন আমার জীবনে চলে আসবে, আমার কলব জং ধরে যাবে, ওই কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সুতরাং তোমরা কলবের ব্যাপারে সাবধান হয়ে যাও। আমার আপনার সুস্থ কলব যেই বদভ্যাসগুলোর কারণে জং ধরে যায়, অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। কিছু গুরুত্বপূর্ণ মারাত্মক ধরনের কিছু অপরাধ, মারাত্মক ধরনের কিছু বিষয় আছে যেগুলোর সাথে আমরা সবাই সম্পৃক্ত কম বেশি। এই অভ্যাসগুলো যাদের জীবনে থাকবে তাদের অন্তর অসুস্থ হয়ে যাবে, তাদের অন্তর হেদায়েত থেকে, সঠিক পথ থেকে দূরে সরে যাবে, বিপদগামী হয়ে যাবে। সেই অভ্যাসগুলোর মধ্যে থেকে এক নাম্বার অভ্যাস হলো আত-তাআল্লুকু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যত কিছু আছে মাখলুকের সাথে গভীর সম্পর্ক। বান্দার একমাত্র সম্পর্ক হবে কার সাথে বলেন? আল্লাহর সাথে। বান্দার সম্পর্ক যখন আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর সাথে কম হবে, সৃষ্টির সঙ্গে মাখলুকের সঙ্গে বেশি হবে, তখনই ওই বান্দার অন্তর অসুস্থ হয়ে যাবে। তখন ওই বান্দার অন্তর থেকে নেক আমলের আকর্ষণ দূর হয়ে যাবে, শুধু গুনাহের আকর্ষণ তৈরি হবে, ভালো কিছুই ভালো লাগবে না। যখন আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর মাখলুকের প্রতি বান্দার সম্পর্ক বেশি হবে, দুনিয়াকে নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে যাব, সহজ কথা, যখন আল্লাহকে ভুলে গিয়ে বান্দা দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন বান্দার অন্তর অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। বর্তমানে আমাদের এই অবস্থায় চলতেছে, ঠিক কিনা বলেন? খালেককে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত, ঠিক কিনা বলেন? দুনিয়াকে নিয়ে ব্যস্ত, যার কারণে আমাদের কলব অসুস্থ, ভালো কাজ ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না। দুই নম্বর বড় অভ্যাস আত-তামান্নি, বেশি বেশি আশা করা। বেশি, যত বেশি আরো চাই, যত বেশি আমি পাই তত আরো চাও। আল্লাহ হাবিব বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাতামান্না আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। যদি বনি আদমের অবস্থা এমন যে তাকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেন, সে কামনা করবে যা একটা তো হয়েছে, আলহামদুলিল্লাহ, আরো একটা কিভাবে বানানো যায়। নবী বলেন, এভাবে তার কামনা বন্ধ হবে না, মওত পর্যন্ত তার এই কামনা বন্ধ হবে না। দুইটা হলো, তিনটা কিভাবে বানানো যায়? তিন হলো, চার কিভাবে বানানো যায়? আল্লাহর হাবিব বলেন, এই কামনা বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে।
এই কামনা বাসনার মুখকে বন্ধ করতে পারবে একমাত্র কবরের মাটি। ওই কবরের মাটি ছাড়া আপনার এই কামনার মুখকে, এই চাওয়ার অনুভূতি প্রকাশের মুখকে কেউ বন্ধ করতে পারবে না, একমাত্র কবরের মাটি। এই মনোভাস তার মধ্যে থাকবে, তার অন্তর মরে যাবে, তার অন্তর নষ্ট হয়ে যাবে, তার হৃদয় থেকে হেদায়েতের আলো দূর হয়ে যাবে। এগুলাকে বলা হয় মুফসিদাতুল কুলুব, হৃদয় ধ্বংসকারী মনোভাস। এই মনোভাসগুলোর ব্যাপারে আমাদের খুব সাবধান হওয়া, সচেতন হওয়া, সতর্ক হওয়া চাই। দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, আগামী জুমাতে আরো বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত বদভ্যাসগুলো পরিহার করে একটা সুস্থ হৃদয় অর্জন করা, সুস্থ কলব অর্জন করা, হেদায়েত, আল্লাহর ঈমান, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসায় ভরপুর একটা কলবের মালিক হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।